আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় কিভাবে কোরবানির প্রথা চালু হয়েছিল। মুসলিম উম্মাহ জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসে এক নতুন মাত্রা তৈরি হয়। তবে ইসলামে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্মরণে কোরবানি করা হয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন সে বলল, হে প্রিয় বর্ষ, আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি তোমাকে জবাই করছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর তারা উভয় যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। এভাবে আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করি। হাদিসে কোরবানির বর্ণনা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না, অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করার জন্য একটি দুম্বা আনতে বললেন, যার শিং রয়েছে, যার পা কালো, পেটের চামড়া কালো এবং চোখ কালো, এরকম একটি দুম্বা আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমাকে ছুরি দাও। আরও বললেন, একটা পাথর ঘষে ধারালো করে দাও। তিনি ধারালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বাটি মাটিতে শোয়ালেন, এরপর বিসমিল্লাহ বলে জবাই করলেন এবং বললেন, হে আল্লাহ, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন। সহিহ মুসলিম হাদিস 1967। সুপ্রিয় দর্শক, কোরবানির পশু সম্পর্কে যা জানা আবশ্যক। কোরবানির ঈদ আনন্দময় হয় কোরবানির পশু দিয়েই। ঈদের আগে পরিবারের আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় কোরবানির পশু ঘিরে। গরু কেনা, গাড়িতে করে নিয়ে আসা, গরুর খাওয়া ও থাকার ব্যবস্থা করা, সবাই যেন ঈদেরই অংশ হয়ে ওঠে। তবে যেন তেন পশু দিয়ে কোরবানি দিলে হবে না, এর জন্য পশু সংক্রান্ত সব কিছুই জেনে রাখতে হবে। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, কোরবানির তাৎপর্য কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি করা এটা তোমাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব হবে এবং কোরবানির দিন আল্লাহ তাআলার নিকট পশু জবাই অপেক্ষায় অন্য কোনো আমল বেশি পছন্দনীয় নয়। সাধারণ সুস্থ স্বাভাবিক সবল পশু কোরবানি করার নিয়ম। কোরবানি দেওয়ার জন্য পশু কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোরবানি করার জন্য শরীয়তের কয়েক ধরনের পশু নির্দেশনা দেওয়া হয়েছে। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ। সুপ্রিয় দর্শক, অন্য কোনো পশু দিয়ে কোরবানি করার বিধান নেই। উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। অবশ্য 6 মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং 1 বছর বয়সের মতো মনে হয়, তাহলে
তা দিয়েই কোরবানি বৈধ। সুপ্রিয় দর্শক, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তি কোরবানি দিতে পারে। গরু, মহিষ, উট সর্বোচ্চ 7 জন ব্যক্তি মিলে কোরবানি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি উট ও গরু, মহিষের 7 ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা কোরবানি দেওয়ার সময় অবশ্যই এগুলো সম্পর্কে জেনে নেবেন এবং এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যারা মুসলমান আছি তাদের অবশ্যই এগুলো সম্পর্কে জানা দরকার।